আমার নাম সৃষ্টি কর, আমি বেলুড় থেকে আসছি। আমি এখন সিএ করছি, আর তার সাথে আইসিএতে জানুয়ারি মাস থেকে কোর্স সিআইএ কোর্সটা মানে শুরু করেছি। ওকে, গ্রেট। তো তুমি সিএ নিয়ে পড়াশোনা করছো, বাড়িতে কি আর কেউ আছেন যারা সিএ পড়াশোনা করেছেন, মানে বাবা বা কেউ? হ্যাঁ, আমার দাদাও সিএ করছেন, করতে করতে এখন জব করেন। আচ্ছা, গ্রেট। সো তুমি তো অলরেডি সিএ নিয়ে পড়াশোনা করছো, তো তুমি আবার আইসিতে যে জয়েন করেছো সেটার কোনো স্পেসিফিক কারণ? হ্যাঁ, যেরকম ইন্টারে ডিটি ডাইরেক্ট ট্যাক্স রয়েছে, জিএসটি রয়েছে, এগুলো যেমন আমি থিওরিটিক্যালি করছি, তার সাথে যেন প্র্যাকটিক্যালটা খুব দরকার পড়ে প্র্যাকটিক্যাল কাজ করার জন্য যে কোনো জায়গায়। তো সেই প্র্যাকটিক্যাল কাজগুলো শেখার জন্য, পার্টিকুলারলি স্কিল ডেভেলপমেন্টের জন্যই আমি এখানে ভর্তি হয়েছি। পাশাপাশি এটার সাথে আমাকে আমার স্কিলটাকে আরও ডেভেলপ করার জন্য। গ্রেট। তো তুমি আইসির ব্যাপারে জানতে পারলে কোথা থেকে? আইসি এর ব্যাপারে জানতে পেরেছি মানে নিজেই ওয়েবসাইটে সার্চ করে, তো সেখান থেকে আইসি এর ব্যাপারে আমি এখান থেকেই জানতে পেরেছি, তো সেই হিসাবে আমার আশা। ওকে ওকে, গ্রেট। সো দেখো, অনেকগুলো এরকম ইনস্টিটিউশনস আছে যারা, তুমি যে কোর্সটার কথা বলছো সিআইএ, এরকম ধরনের কোর্স অনেক ইনস্টিটিউশন করায়। অ্যান্ড তুমি অলরেডি একটা সিএ কোর্স করছো, তো মানে ওয়াই আইসিএ, ওয়াই নট আদার্স? সিএ আমার মনে হয়েছে, আমি যেরকম সার্চ করেছি সেইখান থেকে যা ফিডব্যাক দেখেছি বা যা কিছু মানুষের সাথেও আলোচনা করেছি, বাড়িতেও আলোচনা করেছি, সেখান থেকে আমার মনে হয়েছে, আমি ভিজিটও করেছি এর আগে, তো সেই হিসাবে আমার মনে হয়েছে আইসিআই বেটার। ওকে। সো তুমি কোন মডিউলে এই মুহূর্তে আছো? সিআইএ। কত নম্বর মডিউল তোমার চলছে, মানে কোর্সে কত মডিউল চলছে? কোন মডিউলটার উপর এখন পড়াশোনা চলছে? 3টে মডিউল একসাথে চলছে। আচ্ছা, বিসিএ চলছে, বিএ চলছে, আর ট্যালি চলছে। ওকে। সো তুমি তো নিশ্চয়ই কমার্স ব্যাকগ্রাউন্ডের, তো তোমার এটা কতটা আলাদা মনে হচ্ছে? মানে তুমি কলেজে যেটা শিখে এসেছিলে তার সাথে আমাদের যে সিআইএ কোর্সটা তুমি করছো, এটা কতটা তোমার ডিফারেন্স মনে হচ্ছে? ডিফারেন্স মনে হচ্ছে বলতে গেলে, যেরকম এক্সেলে যেরকম আমি অনেক কিছু নতুন জানতে পারছি, যেগুলো আমি আগে কখনো শিখিনি, যেগুলো আমার স্কিল ডেভেলপমেন্টের জন্য সাহায্য করছে। তার সাথে ট্যালি তো নতুন আমাকে শেখাচ্ছেই, ট্যালি নতুন করে আমি জানতে পারছি জার্নাল এগুলো কিভাবে একটা অনলাইন বা কিভাবে প্র্যাকটিক্যালি করা যায়, সেগুলো নতুন করে আমি এখান থেকে শিখতে পারছি ইজিলি, তো সেটা আমাকে অনেক বেশি হেল্প করছে। মানে তুমি বলছো যে পুরোটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ট্রেনিংটা কি এখান থেকে পাচ্ছ? এখান থেকে পাচ্ছি। আচ্ছা, তো তুমি যে থিওরিগুলো অলরেডি শিখে এসছিলে তোমার কলেজ থেকে, আর এখানে প্র্যাকটিক্যালটা তুমি শিখছো, তো তোমার মনে হয়, মানে তোমার কি মনে হয় ইন ফিউচার এই দুটো মিলে তোমাকে কতটা হেল্প করতে পারে? সেটা তোমার সিএ ইন্টারভিউ ক্র্যাকের থেকে শুরু করে নর্মাল জব ইন্টারভিউ ক্র্যাকের কথা আমি বলছি। হ্যাঁ, অবশ্যই সব জায়গাতেই হেল্প করবে আশা করি, কারণ যে কোনো জায়গাতেই আর্টিকেলশিপেও যদি আমি সিএতে আর্টিকেলশিপে যাই, সেখানেও যেমন আমার কাজে লাগবে, আমি যদি এখান থেকেও আমি জবের জন্য যাই, সেখানেও আমার কাজে লাগবে। তো সেই হিসাবে প্র্যাকটিক্যাল নলেজটা তো খুবই ইম্পর্ট্যান্ট হয়, থিওরিটিক্যাল নলেজের থেকেও বেশি আমার মনে হয়। তো প্র্যাকটিক্যাল কাজ জানাটা খুব দরকার, তো সেই হিসাবে আমার মনে হয় অবভিয়াসলি সেটা আমাকে অনেক বেশি হেল্প করবে। ওকে। সো ধরো তোমার মতোই আরও আগামী যারা বন্ধু বান্ধবরা আছে, যারা ধরো সিএ পড়াশুনো করছে, ইভেন চাইছে প্র্যাকটিক্যালি কিছু শিখতে, তো তাদের জন্য তুমি কি মেসেজ দিতে চাও? অবশ্যই আইসিএ তে আসুক, সেখানে শেখার জন্য অবভিয়াসলি যে থিওরিটিক্যাল কাজ মানে শেখার সাথে সাথে প্র্যাকটিক্যাল যে কোনো জিনিস শেখার জন্য অবশ্যই আইসিএতে অনেক ভালো শেখার সুযোগ পাওয়া যাবে। সব ফ্যাকাল্টিরা যাদের থেকে আমি শিখছি, তার সেই স্যারেরাও খুব হেল্পফুল, তো সেই হিসাবে আমার মনে হয় খুবই ভালো হবে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ সৃষ্টি।